নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। হ্যাঁ, মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে বলতে গেলে এটা ছিল আমার আপন একটাই পিসি, পিসির বড় ছেলের বড় মেয়ের বিয়েতে সেদিন আমরা ঢাকায় সবাই একত্রিত হয়েছি, পরিবারের সবাই। বলতে গেলে ব্লগটা অনেক বড় থাকবে, আমি পার্ট পার্ট করে দিতে পারি নাই, আমি একসাথে এই বড় ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে হচ্ছে আমাদের বিয়ে, বরিশালের বিয়েটা কিন্তু একটু ভিন্নতা, আমাদের নিয়মগুলো পুরাই অন্যরকম। আর এই যে দেখেন, মেয়েকে ওঠানোর জন্য মেয়ের কাকা বলেন, ভাই বলেন, সবাই চলে আসছে। আর এই দিন বিয়েটা আসলে আমি খুবই 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 মানে হ্যাট্রিকের মধ্যে ঢাকা পৌঁছাইছি। কারণ এর আগেই দুদিন আগে আমি বরিশাল থেকে মানে শ্বশুরবাড়িতে এসেছিলাম চিটংয়ে কিছু কাজের জন্য, এবং কাজ সেরে আবার আমি চলে আসলাম ঢাকায়। আর ঢাকায় যেদিন আসলে রওনা দিয়েছি, অনেক হ্যাট্রিকের মধ্যে ছিল ওই দিন আমার, মানে লাইফে কি বলবো, খুবই একটা প্যারাময় দিন পার করলাম। তার মধ্যে মেয়েকে সাদনা তলায় নিয়ে আসছে, যেটা আমাদের ভাষায় বলে আর কি। আর এখানে সবাই মেয়েকে বুঝাই দিচ্ছে, আমার ছোটো কাকি কাকা, আমাদের পরিবারে আসলে বেসিক্যালি সবাই এখানে একত্রিত হয়েছি আমরা, শুধু আমার বড় দিদি বাদে, কারণ বড় দিদি আসতে পারে নাই। বাট সবাই মোটামুটি কিন্তু আমরা চলে এসেছি। আর এই যে দেখেন, মেয়ে কিন্তু সাত পাকে ঘুরছে এবং আমরা খুবই 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 মজা করেছি। মেয়ের বিয়ে বললে কথা বা আমরা মজা করব না তা না, আমরা কিন্তু পিসি হলেও আমরা এত মজা করেছি। আর জামাই আমাদের খুবই 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 অনেক ভালো। আর অলরেডি আরও একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, তার জামাই তো আমাদের খুবই ভালো। আর এখন হচ্ছে আমাদের ছাদনাতলায় সাত পাকে ঘুরে আমাদের এই নিয়মটা হচ্ছে বরিশালের, জানি না তোমাদের মধ্যে কার কার এই নিয়ম আছে, বাট আমাদের নিয়ম কিন্তু একটু আলাদা। আর আমি চিরঙের বউ হয়েছি, একটু চিরঙের নিয়ম পুরাই আলাদা আর বরিশালের নিয়ম পুরাই আলাদা। দেখো তোমরা কিভাবে আমাদের নিয়মগুলো উপভোগ করো। আসলে আমার বিয়েটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, এভাবেই আমাদের বিয়ে হচ্ছিল। আর এই যে আমার ছোটো বৌদি, আমাদের সবাই ছিল ওই পাশে, মেজো বৌদি ফার্স্টে একটা থালার উপরে পা রেখে তাদের সুন্দর করে একটু পায়ে তেল দিয়ে, তারপরে একটু পানি দিয়ে, যখন জল দিয়ে আসলে ধোয়াইতে হবে, তারপর ফুল দিয়ে পুজো করতে হয় বেসিক্যালি। চারপাশে চারটা প্রদীপ থাকবে। এভাবেই আমাদের বিয়ের নিয়ম আসলে তোমাদের সাথে আমি শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। আমাদের বিয়ের নিয়মটা একটু ভিন্ন, এটা আসলে কোন কোন অঞ্চলে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমার ব্লগটা কিন্তু অনেক বড় থাকবে, আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো একদম আমি ছোট 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 ক্লিপ নিয়ে তোমাদের সাথে আসলে এই ব্লগটা শেয়ার করছি। আশা করি একটু ধৈর্য ধরে দেখবে। আমাদের বিয়ের নিয়মগুলো অনেক 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 অন্যরকম আর অনেক সুন্দর। সেই আমি 14 বছর আগে চলে গিয়েছি আমার বিয়ের নিয়মে। এভাবে করে পুজো দিতে হয়, পুজো দেওয়ার পরে আবারও উঠে ঘুরে 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 এভাবে করে 7বার করে পুজো দিতে হবে। তার মধ্যে এই যে আরেকটা মেয়ে জামাই, মেয়ে নাচানাচি করতেছে। আর এইখানে দেখো, এটা হচ্ছে আমার রিসেন্টলি আরেকটা মেজদার মেয়ে এবং জামাই। এটা হচ্ছে কথা, আমার লক্ষ্মী কথা পাখি, এই কথাকে আমি অনেক মানে কাছে পেয়েছি আমি। তার মধ্যে এই যে আমি আমার ছেলে চলে আসছি। আর সত্যি এই বিয়েটাতে আমরা এত এনজয় করেছি, তোমাদের বলার বাইরে। এত মজা করেছি। তারপরে সবাই দাদুরা, দিদিমণি সবাই নাচানাচি করেছে। এই যে ছোটো কাকির নাতি জামাই, তাকে ধরে টানতিছে নাচার জন্য। এখানে আসলে আমাদের এই বিয়েটাতে মূলত ফ্যামিলির গেট টুগেদারই বলা যায়। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, আমার একটাই পিসি, পিসির 3 ছেলে, এটা বড় ছেলের মেয়ে বিয়ে হচ্ছে, আর এটা হচ্ছে মেজো ছেলের মেয়ে জামাই। আমরা অনেক মজা করেছি। এই যে কথা, আর বিয়েটা আসলে ফ্যামিলি গেট টুগেদার। আর এটা হচ্ছে আর একটা মেয়ে, মানে যার বিয়ে হচ্ছে তার ছোট বোন। আসলে বললাম না, অল্প বয়সে শাশুড়ি হয়ে গিয়েছি আমি। খুব ইন্টারেস্টিং আর অনেক মজা করেছি বিয়েতে। আর বিয়েতে আসলে মজা না করলে হয়? পিসি হোক না যাই হই, আমরা পিসি হলেও কি হবে, আমরা তো নাচানাচি করতেই হবে, তাই না? নাচানাচি ছাড়া জীবন নেই। আর নাচানাচি করেছি, অনেক মজা করেছি। এভাবে করে আসলে বিয়ের রাতটা আমরা কাটিয়েছি। আর অনেক দিন পরে পরিবারের সদস্যের বিয়ে, দেন হচ্ছে আমি দীর্ঘ 13 বছরে আমি কিন্তু তেমন একটা পারিবারিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি নাই। আর এই যে আমার জেঠুকে কম বেশি সবাই চিনেন কিনা আমি জানি না। আর সে দেখেন কতটা মানে এনজয় করছে তার নাতির বিয়েতে, নাতনির বিয়েতে।
আর আমরা আসলে সবাই এনজয় করেছি, যেখানে আমার বাবা, আমার ছোট কাকা, আমার জেঠু সবাই মিলেই আমরা খুবই 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 এনজয় করেছি। এবং আমার জ্যাঠাতো ভাই সেই 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 লেভেলের এনজয় করেছি, যা কল্পনার বাইরে। এই যে আমার ছোট কাকা দেখেন, মানে আমাদের পারিবারিক যে আমরা যে পারিবারিক যে মিলন মেলা বলা হয়, আসলে আমাদের যেখানেই যাই না কেন আমাদের পারিবারিক মিলন মেলাটা সবসময়ের জন্যই থাকে। আর এই যে আমার জ্যাঠাতো ভাই, কাকাতো ভাই সবাই মিলে নাচানাচি করেছে। আর এটা কিছুদিন আগে দেখেছেন যে আমার দেবরের বিয়েতেও আমরা খুব এনজয় করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কিভাবে নাচানাচি হচ্ছে, অনেক ইন্টারেস্টিং, তাই না? আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে নাচটা আমরা করছি সবাই মিলে। আর এখানে আসলে যে যার মতো সবাই আসলে নাচানাচি করে। আমি পিসি, তাতে কি পিসি হয়ে কি নাচা যায় না? এই যে জামাইয়ের হাত ধরে দেখেন কিভাবে নাচানাচি করছি আমরা, সেরকম মজা করেছি। সত্যি কথা বলতে গেলে আমরা এত এনজয় করেছি, মানে স্মরণীয় হয়ে থাকবে। আর এই বিয়েটা আসলে বললাম না, আমি দীর্ঘ 14 বছরে আমি এত দূরে থাকার কারণে আমি কোনো ফ্যামিলি ইভেন্টে অ্যাটেন্ড করতে পারি না। আমি কথার বিয়েতেও অ্যাটেন্ড করতে পারি না, দেশের বাইরে ছিলাম। তাই ভাবলাম এবার যখন আছি, এবার ইভেন্টেটা একটু অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর আমার বড় দিদিকে আসলে অনেক মজা হতো, বাট বড় দিদিকে মিস করলাম। দেখো সবাই মিলে কি মজা করছি আমরা, মেয়ে মেয়ে জামাই দাদু সবাই। আমার ছেলে তো খুবই খুবই মজা করেছে, এবং আমার ভাইয়ের বউ দেখেন সে কী অবস্থা। সবাই মিলেই আসলে খুব এনজয় মোমেন্ট। এই যে দাদু নাতির নাচ দেখেন, আর কি এক মজার মানে ব্যাপার ছিল। আসলে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারলে আমারও ভালো লাগবে, কারণ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ আমরা খুব ফানি মুডে থাকি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলিকে আমরা অনেক প্রায়োরিটি দেই, যেটা একদম সত্যি কথা। আর এভাবে করেই আসলে আমাদের প্রত্যেকটা ইভেন্ট শেষ করেছে, এবং আমাদের প্রোগ্রামগুলো অন্যরকম। আর আমি যে কি টায়ার্ড ছিলাম, টায়ার্ডের মধ্যেও এত সুন্দর সবাই মিলে যখন এনজয় করছে, তাই সেই টায়ার্ডনেসটাই আসলে থাকে নাই আমাদের মধ্যে। এত টায়ার্ড ছিলাম আমি। আর টায়ার্ড মানে লাস্ট পর্যন্ত আমাদের যে কী কষ্ট হয়েছে, তারপর এই টায়ার্ডনেস চলে গেছে যখন পরিবারের সবাই একত্রে আমরা হয়েছি, একত্রে এনজয় করেছি। এটাই হচ্ছে সব, টায়ার্ডনেসের কোনো মূল্যই থাকে না এখন। এই করে আমাদের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের নতুন মেয়ে জামাইকে সবাই আশীর্বাদ করবা, ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুন্দর হোক। আর এটা হচ্ছে আর এই দিদিটা যে মজা, ফানি মানুষ। আর আমার জেঠিমণিও ছিল এই বিয়েতে, জেঠিমণিকে নিয়েও অনেক মজা করেছি আমরা। আর তোমাদের সাথে আসলে আমাদের বিয়ের কিছু প্রোগ্রামের রিচুয়ালস শেয়ার করছি। এভাবে করে আমাদের বিয়ে হয়, বরিশালের ডিস্ট্রিক্টের বিয়ে হয়। তোমরা বরিশালের ডিস্ট্রিক্টের বিয়ে যে দেখো নাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এখন বড় দাদুর সাথে নাতনি নাচ করছে। আসলে আমাদের বিয়েতে ম্যাক্সিমাম নাচানাচি হয়েছে, আর কিছুটা হচ্ছে রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এই থেকেও তোমরা উপভোগ করে। এটা হচ্ছে আমার বড় জেঠিমণি, এবং জেঠিমণিকেও খুব এনজয় করছে। আর চলো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, বাজনার তালে তালে কীভাবে নাচ হচ্ছে সেটাও তোমরা একটু উপভোগ করো।
তারা ছাদনাতলায় আসবে এবং বাকি রিচুয়ালসগুলো সেগুলো কমপ্লিট করবে। আসলে একটা বিয়েতে অনেক রিচুয়ালস থাকে, আর সেই রিচুয়ালসগুলো অনেক কমপ্লিট করতে করতে ভোর হয়ে যায়। আসলে আমাদেরও ওই দিন রিচুয়ালস কমপ্লিট করতে করতে কিন্তু ভোর হয়ে গিয়েছিল। আর সবচেয়ে আমার কাছে সুন্দর মুহূর্ত হচ্ছে এই চারজন, যে চারজনের জন্যই আসলে আমার এত কষ্ট করে আসা। এই যে 4 ভাই বোন, 3 ভাইয়ের 1 বোন, আমার একটাই পিসি এবং পাশে হচ্ছে বাবা, আমার জেঠু, আমার কাকা। এই 4 ভাই বোনের একটা বোন এবং সেই বোনের বড় ছেলের মেয়ের বিয়েতে। আর লাস্ট হচ্ছে আমার জেঠুর একটা পছন্দের গান, আপনারা সবাই উপভোগ করুন। তারপরে গানের পাশাপাশি আমরা আসলে এটা আমাদের পারিবারিক একটা নিয়ম, যে কোনো শুভ অনুষ্ঠানে আমার জেঠু কাকা এবং আমার বাবা এই গানগুলো করে, আর সেটা আসলে আমরা খুব এনজয় করি। আর ছোটো কাকার ফ্রেন্ড তরুণ কাকা, সেও ছিল, ছোটো মা ছিল, আসলে আমাদের পরিবারের সবাই ছিল। আমার পিস্তাতো বোন ছিল, আমার পিস্তাতো বোন অনেক অসুস্থ। আসলে আমি এই বিয়েতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার পিসি এবং আমার পিস্তাতো বোনের জন্যই আসলে মূলত যাওয়া, কারণ এদের সাথে আমার কবে আবার দেখা হবে সেই কারণেই আসলে এই বিয়েতে অ্যাটেন্ড করা। তারপরে এই রিচুয়ালসটা হচ্ছে পাশা খেলা বলে আমাদের বরিশালের ভাষায়, এবং চিটংয়েও আছে, কিন্তু একটু নিয়মটা ভিন্ন। এক এক অঞ্চলের এক এক নিয়ম। আমাদের বরিশালের অঞ্চলের নিয়মটা পুরোই ভিন্ন, দেখো তোমরা। আর খুবই এনজয় করছে। আসলে আমরা তো পিসি, পাশে যারা বসে আছে দিদিমা, তারাই আসলে এটা মজা করতে পারে, বা বৌদিরা। আমরা তো পিসি হয়ে গেছি, শাশুড়িরা তো মজা করতে পারে না, বাট আমরা অনেক মজা করেছি। মেয়ের সাথে আমরা প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি, আর মেয়ের জামাইয়ের সাথে তো আরও ফ্রেন্ডলি, যেটা সত্যি কথা। আর বিয়েতে উপলক্ষে গিয়েছি, কিন্তু তার মধ্যে আমাকে বৌভাত পর্যন্ত যে থাকতে হবে এটা আমি ভাবিই নাই কখনো। আমাকে বৌভাতেও থাকতে হয়েছে, কারণ দাদার অনুরোধ ফেলতে পারি নাই, যেটা সত্যি কথা। দাদার অনুরোধ না ফেলার কারণে আমাকে বিয়ের পরে বৌভাতেও রিচুয়াল শেষ করে দেন আমাকে ফিরতে হয়েছে। আর এটা হচ্ছে আমাদের অঞ্চলের খুবই ফেমাস একটা খেলা, বিয়ের পরে হয় পাশা খেলা, যে পাশা খেলার পরে হচ্ছে বিয়ে অলমোস্ট কমপ্লিট। আর আমাদের মেয়ে জামাই কিন্তু ঢাকায়, এবং ঢাকাইয়া পোলা যেটা বলা হয়, আসলে সে কিন্তু ঢাকাইয়ের ছেলে। আমাদের মেয়েকে ঢাকায় বিয়ে হয়ে দিয়েছি, আর আমার মেয়েটাও ছোটোবেলা থেকেই ঢাকায় বড় হয়েছে, ওরা 2 বোন। আর সবাইকে বলবো এই ভিডিওর মাধ্যমে একটা কথাই, যে আমাদের জন্য প্রে করবা, এবং আমাদের মেয়ের জামাইয়ের জন্য একটু দাম্পত্য জীবন যেন সুন্দর হয় আশীর্বাদে রাখবা। আর এই ব্লগটা একটু বড় হবে, আশা করি তোমাদের ভালোও লাগবে, এনজয় করবা। অনেক নাচানাচি, গান, হই হুল্লোড় ছিল, আমি জানি না। আর আমার ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি বরাবরই বলি, মানুষ সর্বগুণে অধিকারী হয় না, আমিও একজন মানুষ, আমারও অনেক কথাই ভুল থাকতে পারে। তার মধ্যে থেকেও সেটাকে একটু তোমরা সাইড করে আমার ব্লগটা একটু ভালোবেসে দেখবা।
আর আমি তেমন না, আমি খুবই পাতি কন্টেন্ট ক্রিয়েটর। আমি বরাবরই আমাকে এই উপস্থাপনটাই করতে পছন্দ করি। আমি সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারো বা ব্লগার বলতে পারো। আমি তোমাদের সাথে আমার সামান্য বা কিছু সুন্দর মুহূর্তই তোমাদের সাথে তুলে ধরি। এটাই হচ্ছে আমার ডেইলি লাইফ ব্লগ বলতে পারো। আর এই বিয়ের ব্লগটা অনেক বড় হয়ে যাবে আমি জানি, তারপরে বলবো ভালোবেসে হলেও একবার হলেও দেখবা আর আমাকে ভালোবাসায় রাখবা। আর ভালোবাসায় রাখবা কারণ হচ্ছে আমার ব্লগগুলো তোমরা না দেখলে আসলে কি বলবো, আসলে আমি ব্লগ করে কোনো কাজই নেই। এই হচ্ছে লাস্ট হচ্ছে এই নিয়মটা আসলে বেসিক্যালি সব অঞ্চলেই আছে। দেখো জামাই আর এটা জলের মধ্যে করে আর কি, অনেক সুন্দর একটা নিয়ম। আমার কিন্তু এই বিয়ের মধ্যে সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে এটা, এটা আমার খুবই পছন্দের একটা নিয়মের মধ্যে পড়ে এবং আমার ভালোও লাগে। এই নিয়মটার মাধ্যমে বিয়েটা শেষ হয়ে যাবে। আর এই যে দেখো ওদের একত্রিত হয়েছে এবং সবাই হ্যাপি এবং হ্যাপি হয়ে উলুধ্বনি দিয়েছে, এটাই হচ্ছে একটা নিয়ম। আর রিচুয়ালসটা আমার সবচেয়ে বেশি পছন্দ। তারপরে বৌভাতের দিন জাস্ট ছোট্ট একটা ক্লিপ নিয়েছি ছোট মেয়ের সাথে আর কথার সাথে, দুই মেয়ের সাথে। এই থাকবে আজকের ভিডিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা, আমাদের জন্য প্রে করবা, ভালোবাসায় রাখবা। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।